আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সে বিষয়টা প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক দর্শক আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছেন, হুজুর জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সহিহ হাদিস থেকে আমাদেরকে শিখাবেন। তো সেই দর্শকদের এই রিকোয়েস্টে আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে জানাজার নামাজ A to Z কীভাবে পড়তে হয় সহিহ হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি। তো আমি প্রথমে বলছি, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এ বিষয়ে সেই সাহাবাই কেরামের আমল থেকে আজ পর্যন্ত দুইটা মতপার্থক্য রয়েছে। তো প্রথম মত যেটা সহিহ হাদিসের রেফারেন্স সহ আপনাদের সামনে A to Z দেখিয়ে দেব, এরপরে দ্বিতীয় মতটা উল্লেখ করব এবং কেন এই মত পার্থক্য হলো হাদিসের রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা যখন জানাজার নামাজ পড়ব প্রথমে নিজেকে পবিত্র করে নিতে হবে, অর্থাৎ অজু করতে হবে। অজু করার পরে মৃত ব্যক্তিকে সামনে রেখে কিবলামুখী হয়ে অন্তরে নিয়ত করতে হবে। মনে রাখবেন, নিয়ত মানে অন্তরের সংকল্পের নাম, মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে না। অন্তরে সংকল্প করতে হবে যে আমি ইমামের পিছনে 4 তাকবীরের সাথে ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করছি, এতটুকুই নিয়ত হিসাবে যথেষ্ট, আর কোনো কিছুই দরকার নেই। তো এভাবে নিয়ত করে প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধতে হবে। তো আমি প্রথম নিয়মটা সহিহ বুখারীর 1254 নম্বর হাদিসের আলোকে দেখিয়ে দেব। হাদিসটা তালহা ইবনে আবদুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিছনে জানাজার নামাজ পড়ছিলাম। তিনি প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পড়েছেন, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ শরীফ পড়েছেন, দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি। তৃতীয় তাকবীর দেওয়ার পরে তিনি মাইয়াতের জন্য দোয়া করেছেন। চতুর্থ তাকবীর দেওয়ার পরে তিনি সালাম ফিরিয়েছেন। তো ঠিক কীভাবে পড়েছেন বা পড়তে হয় আমি দেখিয়ে দিচ্ছি, খুব খেয়াল করে দেখবেন। মৃত ব্যক্তিকে সামনে রেখে কিবলামুখী হয়ে প্রথমে অন্তরে সংকল্প করে নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এরপরে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করার পরে আবার তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে। তাকবীর দেওয়ার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। আমরা যেটা নামাজের শেষ বৈঠকে পাঠ করি সেই দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে। এই তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়াতের জন্য দোয়া করতে হবে, যেটা জানাজার দোয়া হিসেবে প্রসিদ্ধ আছে। কয়েকটা দোয়া আছে, তার মধ্যে প্রসিদ্ধ একটা দোয়া আমি পাঠ করছি, খেয়াল করে শুনবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতটুকু বিরুদ্ধে আছে কোনো কোনো বর্ণনায়। তো ফাতাওয়াফাহু আলাল ঈমান পর্যন্ত বললেও হয়ে যাচ্ছে। এরপরে চতুর্থ তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীর উচ্চারণ করতে হবে। এরপরে ডান দিকে সালাম ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম ফেরানোর পরে হাত ছাড়তে পারেন, আবার সালাম ফেরানোর সাথে সাথে এভাবে হাত ছেড়ে দিতে পারেন। বাস, এটা হলো প্রথম পদ্ধতি। এই পদ্ধতিটা আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে এবং আরও কয়েকজন সাহাবী থেকে তাবেঈনগণ এভাবে দেখিয়েছেন। তো এটা খুব শক্তিশালী। ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা এই মতটাকে বেশি গ্রহণযোগ্য বলেছেন। এরপরে আরেকটা মত রয়েছে, এই মতটাও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই এসেছে। হাদিসটা উল্লেখ আছে মুয়াত্তা ইমাম মালিকের 539 নম্বরে। মুয়াত্তা ইমাম মালিকের 539 নম্বরে যে হাদিসটা রয়েছে, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে। তিনি বলছিলেন যে প্রথম তাকবীর দেওয়ার পরে হামদ ও সানা পাঠ করতে হবে, অর্থাৎ আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে দ্বিতীয় তাকবীর দিতে হবে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়াতের জন্য দোয়া করতে হবে। চতুর্থ তাকবীর দেওয়ার পরে সালাম ফেরাতে হবে।
তো তিনি প্রথম তাকবীরের পরে হামদ ও সানা পাঠ করতে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এবং দ্বিতীয় আরেকটা মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলছেন প্রথম তাকবীর দেওয়ার পরে হামদ ও সানা পাঠ করতে হবে। এভাবে ইবনে ওমর থেকে আরও কয়েকজন প্রসিদ্ধ সাহাবী থেকে বর্ণনা এসেছে যে প্রথম তাকবীর দেওয়ার পরে হামদ ও সানা পাঠ করতে হবে। তো সেই সাহাবায়ে কেরামের আমল থেকেই এখন পর্যন্ত এই দুইটা মত পার্থক্য রয়েছে। এক পক্ষ বলেছে যে সূরা ফাতিহা পড়তে হবে, আর এক পক্ষ বলেছে হামদ ও সানা আমরা নামাজের মধ্যে প্রথমে যেটা পড়ি এটা পড়তে হবে। আবার অনেক মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে এভাবে বলেছেন যে হামদ ও সানা তো আল্লাহর প্রশংসা, আর আল্লাহর প্রশংসা সবচেয়ে ভালো প্রশংসা করা হয়েছে সূরা ফাতিহার মধ্যে, অতএব সূরা ফাতিহাটাই হামদ ও সানা হিসেবে পাঠ করা যেতে পারে। তো জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে নাকি সানা পড়তে হবে, এই বিষয়টা নিয়ে সেই সাহাবায়ে কেরামের আমল থেকে আজও পর্যন্ত দুইটা মত পাওয়া যায়। তো আমরা একটা মতকে গ্রহণ করে আরেকটা মতকে প্রত্যাখ্যান করলে সালফে সালেহিনদের মধ্যে যুগে যুগে যে দুইটা মত পার্থক্য ছিল, দুইটার উপরে আমল ছিল, কেউ কাউকে বাতিল বলে নাই। অতএব আমি আপনি যদি একজন আরেকজনকে বাতিল বলি তাহলে নিজেদের গুমরাহি প্রকাশ পাওয়া ছাড়া আর কিছুই প্রকাশ পায় না। এজন্য বলছি দুইটাই হক। সালফে সালেহিনদের মধ্যে যেহেতু দুইটারই আমল ছিল, আমরা বলতে পারি দুইটাই হক। এ বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতটা বেশি গ্রহণযোগ্য এ কারণে যে তিনি বলেছেন জানাজার নামাজে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়াটা সুন্নাহ। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে সেখানে অন্য কোনো হামদ সানা পাঠ করে তাতেও কোনো অসুবিধা হবে না, তবে সূরা ফাতিহা পড়াটা বেশি গ্রহণযোগ্য। তো এই মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়, যে কারণে আমি এতদিন যাবৎ যত জানাজার নামাজ পড়িয়েছি আমি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহাই পড়েছি। এখন যারা সানা পড়ে থাকে তাদের নিজস্ব ব্যাপার, তবে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়েছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া। আপনারা যদি সানা পড়েন তাতে আমাদের কোনো আপত্তি থাকার প্রশ্নই আসে না, কারণ এ বিষয়ে সাহাবাদের মধ্যেই দুইটা মত আমরা দেখতে পাই। অতএব আমি শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও সংক্ষেপে বলছি, জানাজার নামাজে 4 তাকবীরের প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহাও পড়তে পারেন, সানাও পড়তে পারেন। বেশি শক্তিশালী মনে হওয়ার কারণে আমি সূরা ফাতিহা পড়ি। সহিহ বুখারীর 1254 নম্বর হাদিস, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যে বর্ণনাটা দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি জানাজার নামাজে প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন এবং জোরে জোরে পড়িয়েছেন, আর নামাজের পরে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে পড়াটাই হলো সুন্নাহ। তো এ থেকে বোঝা যায় যে সূরা ফাতিহাটা পড়াই বেশি গ্রহণযোগ্য। তো শেষ করার আগে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি যদি প্রথম তাকবীরে সানা পড়ে থাকেন আর যদি এটাই প্রমাণ করার জন্য যথেষ্ট চেষ্টা করেন, আমিও চেষ্টা করতে পারবো সূরা ফাতিহা পড়ার পক্ষে। অতএব আপনার আমার চেষ্টা কিয়ামত পর্যন্ত চললেও কোনো সমাধান পাওয়া যাবে না। এজন্য আপনি সানা পড়তে পারেন, আমি সূরা ফাতিহা পড়তে পারি, আমিও সানা পড়তে পারি, আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, এতে কোনো কিছু যায় আসে না। নামাজের বিন্দু মাত্র ক্ষতি হবে বলে আমি আশঙ্কা করি না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন, আর তার কথাকে আমি বেশি গ্রহণযোগ্য মনে করি। অনেকে হয়তো নিজেদের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে বলতে পারেন হাদিসে উল্লেখ আছে জানাজার নামাজে কোনো কিরাত নেই, অতএব জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না। আবার আরেকজন বলতে পারেন হাদিসে উল্লেখ আছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পাঠ করা ব্যতীত কোনো নামাজ হয় না, অতএব জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না। এইভাবে দুইজন দুই পক্ষ নিয়ে টানাটানি করলে কেউ লাভবান হবেন না। আমি মধ্যম পন্থায় থাকতে চাই। আমি যেহেতু দেখেছি সেই সাহাবায়ে কেরামের আমল থেকেই দুইটা মত পাওয়া যায়, কেউ সূরা ফাতিহা পড়েছেন, কেউ সানা পড়েছেন, হামদ সানা পড়েছেন। অতএব আমরা যদি এক পক্ষকে 100% সমর্থন দিয়ে আরেকটাকে বাতিল বলে দেই, তাহলে সেই সালফে সালেহিনদের মধ্যেই যারা অন্য পক্ষের ছিলেন, অন্য মতের ছিলেন, তাদের কারোরই জানাজার নামাজ হয়নি। তো এভাবে তো আমরা একটাকে মেনে নিয়ে আরেকটাকে বাতিল বলতে পারি না, বরং আমরা বলতে পারি এটা বেশি গ্রহণযোগ্য, এটা বেশি শক্তিশালী। তাহলে অন্যটাকে বাতিল বলার কোনো সুযোগ থাকছে না। আমি যেটাকে বেশি শক্তিশালী মনে করি আমি সেটার উপর আমল করতে পারি এবং মানুষকে বোঝাতে পারি, আরেকটাকে বাতিল বলে দিতে পারি না। আমরা যখনই সাধারণ মানুষের সামনে বলবো এভাবে না পড়লে জানাজার নামাজ হবে না,
তখনই কিন্তু মানুষের মধ্যে দ্বিধা বিভক্তি চলে আসবে। আর আমরা যখনই বলবো যে এই পদ্ধতিতে পড়লে বেশি গ্রহণযোগ্য হবে, এটা বেশি শক্তিশালী ওটার তুলনায়, অথবা এটা বেশি শক্তিশালী এটার তুলনায়, তাহলে মানুষ আসল বিষয়টা বুঝতে পারবে, সমাধানের পথ খুঁজতে পারবে। কিন্তু আপনি যখন একটাকে গ্রহণযোগ্য বলে আর একটাকে বাতিল বলে দিচ্ছেন, তখন কিন্তু সাধারণ মানুষ দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। অতএব আমাদের উচিত মানুষকে দ্বিধা বিভক্ত না করে মধ্যম পন্থায় আলোচনা করে মানুষকে আসল বিষয়টা বোঝানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিষয়টাকে ভালোভাবে বুঝে সেই মোতাবেক আমাদেরকে জানাজার নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।